হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব একটা মার্কেট অ্যানালাইসিস করতে গেলে কি কি অ্যানালাইসিস করতে হয় বা কি কি অ্যানালাইসিসের প্রয়োজন। মোস্ট অফ দ্য থিং যেটা আমরা মনে করি যে মার্কেট শুধু আমাদের ডাইরেকশনে চলে না, মার্কেট অন্য ডাইরেকশনে চলে না, সেটা সম্পূর্ণ ভুল। কারণ দেখো, একটা মার্কেটকে ট্রেড করতে গেলে তোমাকে আগে ডিসিপ্লিন হতে হবে, মানে ইউ হ্যাভ টু ডিসিপ্লিন। ঠিক আছে, তারপরে তোমাকে কাজ করতে হবে কি, যখন মার্কেটে তুমি ট্রেড করছো বা বুঝছো, তোমার অ্যানালাইসিসের বিরুদ্ধে বা তোমার অ্যানালাইসিস যদি এগেনস্টে কোনো ট্রেড যায়, সেটাকে ইজিলি কিন্তু ট্রেডটাকে কাট আউট করতে হবে। এমন না যে না, আমি ওটাকে ধরে আছি, বসে আছি, না, তোমার অ্যানালাইসিস ভুল হতেই পারে। সো অ্যানালাইসিসের ভিডিও একদম একদম জিরো থেকে শুরু করে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আজকে দেখাবো। প্লাস আজকে কিছু কিছু অ্যানালাইসিস আমরা, যেমন গোল্ড, বিটিসি, নিফটি বলো, ব্যাংক নিফটি বলো, সবগুলো অ্যানালাইসিস আমরা করব এবং বুঝবো যে মার্কেটটাকে অ্যাকচুয়ালি কিভাবে আমরা অ্যানালাইসিস করতে হবে। এই ভিডিওটা একটু লেন্দি হবে, বা মোটামুটি 10-15 মিনিট হতে পারে। সো তোমরা কিন্তু একদম রিল্যাক্সে বসে দেখো, আর চাইলে খাতা পেন নিয়ে অবশ্যই দেখতে পারো। ওকে, চলো। দেখো, যখনই আমরা মার্কেট অ্যানালাইসিস করি, আমাদের মাথায় একটা জিনিস থাকে যে মার্কেট কোন ডাইরেকশনে যাবে, আপে কি ডাউনে। মার্কেট যে কোনো একটা ডাইরেকশনে তো যাবে। এবার যখনই আপে কিংবা ডাউনে যাবে, মার্কেটের ডাইরেকশন ওয়াইজ আমাকে কি মেনটেন করতে হবে, কি স্ট্র্যাটেজি। সাপোজ আমি যখনই 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করি, 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করে একটা জিনিস দেখো, জাস্ট একটা জিনিস দেখো, যে মার্কেট একটা লিকুইডিটি জোনে ছিল। ঠিক আছে, তো মার্কেট কি করছে, এই লিকুইডিটি জোনটাকে রেসপেক্ট করলো। রেসপেক্ট করে কি মার্কেট নিচে নামার প্ল্যান নিচ্ছে। হ্যাঁ, যদি আমি গোল্ডের অ্যানালাইসিস আমি তোমাদের এখন বলি, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে হবে। দেখো, যদি আমরা দেখি, এই পেন টুলটা একটু সমস্যা হবে। যদি আমরা দেখি যে একটা লিকুইডিটি এরিয়া ছিল প্লাস সেম টাইম লিকুইডিটি এরিয়া, তার মানে কি, মার্কেট দেখো এই লিকুইডিটি এরিয়া গিয়েছে কিন্তু এই লিকুইডিটি এরিয়া এখনো টাচ করেনি। সো যদি মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়, আমাকে বুঝতে হবে লিকুইডিটি এরিয়াটাকে টাচ করে দেন ফল করবে। ক্লিয়ার? দেখো, তাহলে একটা জিনিস মাথায় রাখো, যখনই তোমরা লিকুইডিটিটাকে মার্ক করে ট্রেড করার প্ল্যান নেবে বা কিছু করবে, তখন তোমাকে বুঝতে হবে কি মার্কেটের টোটাল স্ট্রাকচার। স্ট্রাকচার করতে গেলে সিম্পল কিচ্ছু না, 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করবে। শিফট করে বেসিক্যালি যেসব উইক গুলো বানিয়েছে না, এই যে উইক গুলো বানিয়েছে, এই উইক গুলোর হাই আর লোটা মার্ক করবে। দ্যাটস ইট, আর কিচ্ছু দরকার নেই। ক্লিয়ার? যখন তুমি হায়ার লো গুলো মার্ক করলে, একটা জিনিস দেখো, মার্কেট কি করছে, উইক বানিয়ে বানিয়ে মার্কেট কিন্তু ওঠার চেষ্টা করছে। ক্লিয়ার? এইবার দেখো, যখনই উপর থেকে রিজেকশনটা নিল, উইক বানিয়ে কিন্তু নামবে। তার মানে কি, কতদূর নামবে, এই লেভেল পর্যন্ত, দেন এই লেভেল পর্যন্ত আমরা টার্গেট জোন হিসাবে কাজ করছি। তাহলে চলো আমরা একটু মার্ক করে দেখি। দেখো এই লেভেলটা, ঠিক আছে। সো আমাদের মোটামুটি অ্যানালাইসিস যেটা ভিডিওটা আসে, সেই জিনিসগুলো কি প্রপার অ্যাকুরেট হয়। কেন হয়, তার পিছনে রিজনও আছে, কারণ আছে। সো আমি যদি বলি যে তাহলে কি, 1 আওয়ার টাইম ফ্রেমে তোমরা গেলে, গিয়ে মার্কেটটাকে শিফট করলে, দেখলে লিকুইডিটি এরিয়া কোথায় আছে। সো মেজর যে উইক গুলো, সেটা কিন্তু আমার লিকুইডিটি এরিয়ার কাজ করে। ওকে, সো মেজর যে লিকুইডিটি উইক, সেগুলো কিন্তু আমাদের টার্গেট এবং স্টপ লস হিসেবে কাজ করবে। ক্লিয়ার? এবার দেখো, যদি বলো যে এখানে হায়ার টাইম ফ্রেমে উইকটা পেতে পারে যেখানে, তো আমাদের ভিউ বা অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এখন কি করবে, উপর থেকে যেহেতু রিজেকশন নিয়েছে, আমরা কি একটা গোল্ডের শর্টের প্ল্যান করব। ঠিক আছে, আর যদি তোমরা এসএল এর প্ল্যান করো, মোটামুটি অ্যাপ্রক্স এই পর্যন্ত 40 পিপসের এসএল, টার্গেট অ্যাপ্রক্স দেখো এই লেভেল পর্যন্ত 199, মানে কি অ্যাটলিস্ট 1:3 এর কাছাকাছি। এইবার যদি কেউ পিন পয়েন্ট এন্ট্রি চায়, সেক্ষেত্রে তাকে এখানে প্ল্যান করতে হবে কোনো পজিশন, যেহেতু আমাদের পিন পয়েন্ট এন্ট্রি দেওয়াও থাকে। ওকে, তাহলে বোঝা গেল, এটা হচ্ছে গেল গোল্ড। এবার যদি বলি আমরা বিটিসি, অর্থাৎ বিটকয়েন। বিটকয়েনে যদি অ্যানালাইসিস আমরা দেখি, বিটকয়েনের সিম্পল কিচ্ছু না, জাস্ট জাস্ট এই যে দেখো, যে লেভেলগুলো আমরা মার্ক করে রেখেছি, এগুলো প্রপার লিকুইডিটি এরিয়ার লেভেল। 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করা আছে। ওকে, আমি যদি তোমাদের জন্য চার্টটাকে একটু ক্লিয়ারও করে দিই, তাহলে জিনিসটা বোঝো। দেখো মার্কেট কি ফরমেশন করছে, মার্কেট কি বানাচ্ছে। একটা জিনিস মাথায় রাখো, যখনই মার্কেট কোনো ট্রেন্ড চেঞ্জ হয়, ব্রেক অফ স্ট্রাকচার বা চেঞ্জ অফ ফ্যাক্টর দিয়ে কিন্তু মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে, এমনি এমনি কিন্তু মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে না। ক্লিয়ার? সো দেখো, মার্কেট যখনই এখানে আসলো, ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে মার্কেট উপরে গেল, ঠিক আছে, দেন এখান থেকে মার্কেট কিন্তু চেঞ্জ অফ ফ্যাক্টর করে মার্কেট কিন্তু নিচে নামার প্ল্যান নিচ্ছে। ক্লিয়ার? তো দেখো, যে আমরা বুঝলাম কি মার্কেটের এটা আপ ট্রেন্ড ছিল, হঠাৎ করে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। এবার যদি তুমি দেখো, একটা জিনিস মাথায় রাখো, যে মার্কেটের টোটাল লেভেল গুলো কি তোমরা মার্ক করবে, যে মার্কেটের লেভেল গুলো কোথায় আছে। আমি কি করলাম, 1 আওয়ার টাইম ফ্রেমে গেলাম, গিয়ে জাস্ট সিম্পল কিচ্ছু না, লিকুইডিটি এরিয়া গুলোকে আমি মার্ক করলাম। হাই বলো বা লো বলো, সবগুলোকে মার্ক করে দিলে। ক্লিয়ার? যখনই হাই বা লো সবগুলোকে তুমি মার্ক করে দিলে, একটা জিনিস তুমি এখানে পুরো ক্লিয়ার বুঝতে পারবে যে মার্কেট এক্স্যাক্টলি কি করতে চায়।
আর এর মধ্যে তোমার থাকবে স্ট্রাকচার। ক্লিয়ার? দেখো, এই যে একটা স্ট্রাকচার ছিল, বা এই যদি আমি বলি এই লেভেলের একটা স্ট্রাকচার ছিল, এই লেভেলের স্ট্রাকচারটা কিন্তু মার্কেট অলরেডি ব্রেক করে দিয়ে মার্কেট কিন্তু সোজা নিচে নামার প্ল্যান নিচ্ছে। ঠিক আছে? সো মার্কেট দেখো যে এই যে ট্রেন্ড লাইনটাকে মার্কেট যখন রেসপেক্ট করলো, রেসপেক্ট করে কিন্তু মার্কেট ব্রেক ব্রেক হবে, মানে চেঞ্জ অফ একটা করে মার্কেট নিচে নামবে। ঠিক আছে? এইখানে কি ছিল? এই লেভেলটা ছিল মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার, এই লেভেলটা ব্রেক অফ স্ট্রাকচার, এই লেভেলটা ব্রেক অফ স্ট্রাকচার, এই লেভেলটা সব ব্রেক অফ স্ট্রাকচার। এবার কি চেঞ্জ অফ ভেক্টর কি এই। এবার যদি তোমরা চেঞ্জ অফ ভেক্টর বা ব্রেক অফ স্ট্রাকচার ভিডিও না জেনে থাকো, আমাদের চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, তো তোমরা চাইলে কিন্তু ওটা গিয়ে দেখতে পারো। ক্লিয়ার? সো আমাদের ভিউ অনুযায়ী বিটকয়েন এখন কি করবে, সোজা একদম শর্ট যদি তোমার চেঞ্জ অফ ভেক্টর যদি বলো, কেউ যদি এখানে সাপোজ এন্ট্রি নিত, ঠিক আছে, আমাদের কিন্তু ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা হিসেবে আমরা চলতাম। ক্লিয়ার? এই হচ্ছে লেভেলের টার্গেট বা এসএল যদি রাখতাম আমরা এই লেভেল পর্যন্ত রাখতাম। বোঝা গেল? এটা গেল আমাদের বিটকয়েনের অ্যানালাইসিস। এবার যদি বলি আমরা ব্যাংক নিফটি বলো বা নিফটি বলো, এইগুলো কিভাবে অ্যানালাইজ করবো, সেম টু সেম অ্যানালাইসিস, শুধু একটু মেজর পার্থক্য এখানে থাকে। কেমন পার্থক্য আমি বলে দিই। 1 আওয়ার টাইম ফ্রেমে গেলাম, মেজর লিকুইডিটি এরিয়া আমরা মার্ক করলাম, এখানে আমরা মনে করলাম এটা আমার সাপ্লাই হিসেবে কাজ করছে। ঠিক আছে? এটা আমার সেকেন্ড সাপ্লাই হিসেবে কাজ করবে। তো দেখো মার্কেট কি করছে। মার্কেট, তুমি যদি একটা জিনিস দেখো, মার্কেট দেখো, আমাদের অলরেডি লেভেল ফেভেল বলা ছিল যে জিনিসটা কি, যখনই আমরা কোনো ট্রেড প্ল্যান করি আমরা কিন্তু প্রিভিয়াস জোন দেখে কিন্তু মার্কেটের একটা স্ট্রাকচার শিফট করি বা বুঝি। সো প্রিভিয়াস জোনে কি মার্কেট এখান থেকে উঠেছে, সো সাইকোলজিক্যালি অনুযায়ী মার্কেট কিন্তু এখান থেকে উঠবে। সেম এই সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু এখান থেকে ওঠার প্ল্যান নিচ্ছে। ক্লিয়ার? তাহলে তোমরা যখন এরকম ভিউ এক্স্যাক্টলি বুঝে গেলে, তোমরা কেন ডাউন ট্রেন্ডে প্ল্যান করবে, তাই না? তো আমার ভিউ অনুযায়ী যদি বলো যে মার্কেট কিভাবে কাজ করবে বা কোন লেভেলে কাজ করবে, সেটা দেখতে গেলে সিম্পল নিচের দিকে ট্রেন লাইনটা টানো, একটা রেসপেক্টেড লাইন, যেটা আমরা মনে করি ট্রেন লাইন সিম্পল। দেখো, চার্টটাকে যতটা সিম্পল রাখবে ততটাই তোমাদের পক্ষে বেটার হবে অ্যানালাইসিস করার জন্য। সো দেখো মার্কেট কি করছে, মার্কেট এই যে লেভেল, এই লেভেল থেকে মার্কেট কি করছে, বারবার নিচে নামছে। তো আমরা কি করছি, এই লেভেল পর্যন্ত আমি মনে করলাম একটা রিভার্সাল ট্রেডের এরিয়া, মানে ডাউন সাইডের ট্রেড। কিন্তু যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, সেহেতু দেখো এইখানে যদি জোন দেখতে তোমরা, যেহেতু আমাদের এখানে জোন টানাও ছিল, এতদূর পর্যন্ত যারা কাজ করেছিল এতদূর পর্যন্ত তারা টার্গেট বুকও করেছে। ক্লিয়ার? আমরা যখনই কোনো এসএল রাখছি একদম উইকের নিচে রাখছি, টার্গেট আসবে কেটেছে। এবার দেখো এখান থেকে মার্কেট কাইন্ড অফ একটা রেঞ্জের মধ্যে আছে। তো আমরা কি করব, যতক্ষণ না এই রেঞ্জটা কোথাও ব্রেক করছে ততক্ষণ আমরা প্ল্যানিং আপসাইডে করবো না, দেন এখান থেকে রিভার্সই প্ল্যান করবো। তাহলে বোঝা গেল তোমাদের ভিউ অনুযায়ী বা আমাদের ভিউ অনুযায়ী মার্কেট কিভাবে অ্যানালাইজ করতে হবে। সেম, এবার যদি তোমরা অ্যানালাইসিসের ভিডিও প্রপার মানে এন্ট্রি চাও, এন্ট্রি কিভাবে করতে হয়, টার্গেট কিভাবে নিতে হয়, তার জন্য আমাদের অলরেডি কোর্স আপলোডেড আছে। প্লাস আমাদের যদি পার্সোনাল কেউ যদি তোমরা ইনফরমেশন নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও, তো ডেফিনেটলি এই নাম্বারে ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং যোগাযোগ করতে পারো। সো আমাদের টিম তোমাদের কিন্তু সম্পূর্ণটা গাইড করে দেবে কিভাবে পার্সোনালি মেন্টরশিপ নিয়ে একটা ভালো ট্রেডিং কেরিয়ার তোমরা গড়তে পারবে। ক্লিয়ার? সো যাই হোক, দেখো যখনই মার্কেটে তোমরা কোনো ট্রেন্ড অ্যানালাইজ করলে, তাহলে কি বোঝা গেল যে নিফটির যে জিনিসটা আমরা কিভাবে কাজ করব, এই লেভেলটা আমরা প্রপার সেলিং সাইড বা সাপ্লাই এরিয়া আমরা হিসেবে মার্ক করছি, এই লেভেল বাইং সাইড বা ডিমান্ড এরিয়া হিসেবে মার্ক করছি। যতক্ষণ না এই লেভেলের কাছাকাছি যাচ্ছে তোমরা কোনো ট্রেড পাঞ্চ করবে না, দ্যাটস ইট। আর যদি ট্রেড পাঞ্চ করো, ছোট ছোট একদম ছোট এসএল হবে, ধরো সাপোজ এলো এইটুকু লেভেলে তোমার এসএল থাকলো, আর টার্গেটটা দেখো অ্যাপ্রক্স ইউজ। এবার যদি বলো যে ট্রেন লাইনটা তাহলে ব্রেক করবে, হ্যাঁ ট্রেন লাইন যদি ব্রেক করে তো ভালো, না ব্রেক করলে তোমার ট্রেন লাইন পর্যন্ত টার্গেট নেবে। তাও যদি দেখো 1:2 কাছাকাছি ইজিলি তোমাদের কিন্তু টার্গেট দেবে। ক্লিয়ার? সো এইভাবে কিন্তু অ্যানালাইসিস করতে হয়। এবার দেখো যদি আমি বলি যে গেল ব্যাংক নিফটি, চলো ব্যাংক নিফটিও আমি বলবো কাইন্ড অফ সেম অ্যানালাইসিস হবে। দেখো জাস্ট এই যে লেভেলগুলো দেখো, 1 আওয়ার টাইম ফ্রেম আমাদের মার্ক করা আছে। সাপ্লাই ডিমান্ড জোনগুলোকে আমরা অলরেডি আগে মার্ক করি, বোঝার চেষ্টা করি যে কিভাবে আমাদের এন্ট্রি করতে হবে, কিভাবে আমাদের কাজ করতে হবে। ক্লিয়ার? যখনই দেখো এই কাইন্ড অফ একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডের পরে কিন্তু মার্কেট কিন্তু একটা আপ মোমেন্টাম আসবে। হ্যাঁ, সো দেখো এই যে লেভেলটা, এই যে আমি ট্রেন লাইনটা টানলাম, এটা এর আগে একটা কাইন্ড অফ একটা রিজেকশন এরিয়ার কাজ করবে, এই যে ট্রেন লাইন। ওকে? তো তুমি ভাবো যে তোমার মার্কেটের লিকুইডিটি লেভেলও যদি এখানে থাকে, তাহলে তুমি কি এখানে আপে প্ল্যান করবে না, কারণ তুমি এখানে ডাউনে প্ল্যান করবে। বোঝা গেল? যখনই তো এই লেভেলে আসবে তখন তুমি এখানে ডাউনে যখনই প্ল্যান করলে, অ্যাপ্রক্স আমি যদি দেখি এরকম কোনো জায়গায় তোমার এন্ট্রি হচ্ছে বা এরকম কোনো জায়গায় তোমার এন্ট্রি হচ্ছে, এসএল অ্যাপ্রক্স এই ট্রেন লাইন কাইন্ড অফ একটু উপরে রাখতে পারবো, ওইকে উপরে রাখতে পারবো।
মানে আমি এরিয়া তোমাদের বলছি কিভাবে মার্কেটের ভিউ অ্যানালাইসিস করতে হয়। এবার তুমি এখানে রিজেকশন এরিয়া বন্ধ ধরে টার্গেট রেখে চলো ফর লং ট্রেড সুইং ট্রেডিং এর জন্য, ঠিক আছে? এখন বাইং মোমেন্টামে আছে, বাইং এর ট্রেড ধরার দরকার নেই, কারণ কি মার্কেট অলরেডি রিজেকশন এরিয়া গুলো দেখো, একটা এরিয়া আছে, হুম, দুটো এরিয়া আছে, তিনটে এরিয়া আছে। তাহলে কি এই যে রিজেকশন এরিয়াগুলো, এই রিজেকশন এরিয়াগুলো লোকে ইগনোর করে দেয়, সবাই ভাবে যে মার্কেট ব্রেক করে যাবে না। একটা রিজেকশন প্লাস প্রাইস অ্যাকশনের কিছু স্ট্র্যাটেজি মানে মেনটেন করে ট্রেড করতে হয়। তো তোমাদের কিন্তু এটা মাথা রেখে কাজ করতে হবে, ওকে? তো যাই হোক, এইগুলো ছিল আমাদের গোল্ড, বিটকয়েন, নিফটি, ব্যাংক নিফটি অ্যানালাইসিস, A to Z ইনফরমেশন। আই হোপ তোমাদের ভিডিওগুলো খুব ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের অন্য চ্যানেলে আমরা লাইভে যাই প্রত্যেকদিন, ইচ অ্যান্ড এভরিডে 7টার সময়। সো তোমরা চাইলে 7টার সময় আমাদের লাইভ জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যানালাইসিস গুলো ঠিকঠাক করে করো, ট্রেডিং ক্যারিয়ারটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। থ্যাংক ইউ। আর যদি ইমপ্রুভ করতে না পারো, ডেফিনেটলি আই উইল হেল্প ইউ, আই উইল গাইড ইউ টু ট্রেড, কিভাবে ট্রেড প্ল্যান করতে হয়, কিভাবে ট্রেড পাঞ্চ করতে হয়, ক্লিয়ার? সো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।